আমরা জুলাই গণঅভ্যুত্থান আন্দোলনে অংশ নিয়েছিলাম দেশটা পরিবর্তনের জন্য, ফ্যাসিস্ট স্বৈরাচারকে হটানোর জন্য। কিন্তু আমরা তাকে হটাতে পেরেছিলাম ঠিকই, তবে দেশটা আসলে পরিবর্তন হয়নি। আমরা যা চেয়েছিলাম, যা চেয়ে আমাদেরকে আমরা বিলিয়ে দিয়েছিলাম, আমাদের ভাইরা জীবন দিয়েছে, আমরা আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েছি, কিন্তু আসলে সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। জনগণ চেয়েছিল এই দেশটার জন্য পরিবর্তন হয়, সংস্কার হয়। এই বিষয়ে সরকার একটা গণভোটের অধ্যাদেশের বাস্তবায়নের লক্ষ্যে একটা গণভোটের আয়োজন করেছিল। সেখানে প্রায় 70% মানুষ ভোট দিয়ে সেইটাকে জয়যুক্ত করেছিলেন। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আসলে কারচুপির মাধ্যমে 70% ভোট পেয়ে যেই দল সরকার গঠন করেছে, তারা আসলে সেই গণভোটকে মানতে রাজি হচ্ছে না। আসলে সেই গণভোটগুলো মানলে তারা আসলে মানে পরবর্তী সময় স্বৈরাচার হয়ে উঠতে পারবে না, যার ফলে আসলে তারা এটা মানতে চাচ্ছে না। তবে এই দেশের জনগণ এবং আমরা চেয়েছিলাম যেন রাষ্ট্রটা সংস্কার হোক, সেই গণভোটের যে অধ্যাদেশগুলো আছে সেগুলো বাস্তবায়ন হোক। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আসলে তারা সংসদে গিয়ে জোকারের মতো বক্তব্য দিচ্ছে। তারা বলছে যে আমরা এই গণভোটের ইস্যুগুলো মেনে নিয়েছি এই কারণে যে আসলে এই ইস্যুগুলো না মানলে নির্বাচনটা পিছিয়ে দেওয়া হতো, একমাত্র শুধু নির্বাচনের জন্য আমরা এটা মেনেছি। আসলে জাতিকে কিন্তু তারা আগে এটা ক্লিয়ার করেনি, এবং কি তাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কিন্তু রংপুরে একটা পথযাত্রা গিয়ে বলেছিলেন আপনারা সকলে গণভোটে হ্যাঁ ভোট দিবেন। বর্তমান সময় আর আগের সময় দুইটা জিনিস বিবেচনা করে আমার মনে হয় যে আসলে তারা জাতির সাথে প্রতারণা করার পায়তারা করছে। আমরা আমাদের স্থান থেকে আমরা গণতন্ত্র অংশগ্রহণ করেছি যত পরিবর্তনের জন্য, পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের স্থান থেকে লড়াই জারি রাখবো। এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের একটা অরাজনৈতিক সংগঠন তৈরি করেছিলাম জুলাই গণঅভ্যুত্থানে আহতদেরকে নিয়ে। সেখানে প্রায় 5,000-এর মতো আহত আছে, আমাদের প্রায় 33টা জেলাটা কমিটি আছে। আমরা চেয়েছিলাম যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না হয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। সেই উপলক্ষে আমরা দীর্ঘ সময় পাড়ি জমিয়েছি, আমরা প্রায় অনেক কাজ করেছি আমাদের সংগঠনের ক্ষেত্রে। আমাদের আহত সহযোগিতা ভাইদেরকে আমরা প্রায় 50টা অফিসা বিতরণ করেছি, প্রায় অনেক কিছু করেছি যেটা অলরেডি সাংবাদিক ভাইয়েরা জানে। আমরা চেয়েছিলাম আসলে আমরা রাজনৈতিক দলের সাথে যুক্ত না হয়ে দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করব। কিন্তু আমাদের এখন মনে হচ্ছে যে আসলে আমাদের এই 5,000-6,000 আহত নিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব না। কারণ আমরা রিসেন্টলি একটা আমরণ অনশনের কর্মসূচি দিয়েছিলাম যে আসলে গণভোটের অধ্যাদেশগুলো বাস্তবায়ন করা হয়। আমাদের সংগঠনের সভাপতি, কোষাধ্যক্ষ, তারপর হচ্ছে আপনার সাংগঠনিক সম্পাদক এবং সদস্য 4 জন ব্যক্তি হচ্ছে সেই অনশনের কর্মসূচিতে তারা অনশন চালিয়ে যায়। প্রায় 37 ঘন্টা পার হয়ে যাওয়ার পর্যন্ত সরকারি স্থান থেকে কেউ আসবে তো দূরের কথা, দেখেন এখানে যারা অনশনে গিয়েছে তারা ম্যাক্সিমাম গুলো হচ্ছে পানি। এটি তো আসলে মানে যে সি ক্যাটাগরি বা অন্য কোনো ক্যাটাগরির যে আহত জুলাই যোদ্ধা যা সুস্থ তারা দীর্ঘ সময় পার করতে পারবে এরকম না, ম্যাক্সিমাম গুলো হচ্ছে আহত, তাদের টেবলেট খেতে হয় রেগুলারলি। ওই ব্যক্তিরা 37 ঘন্টা অনশনে থাকার পর আসলে সরকার পক্ষ থেকে একজন ব্যক্তি এসে তাদেরকে বা আমাদেরকে বলেনি যে আসলে আপনারা যার ফলে এখানে অনশনে বসেছেন আমরা সেই বিষয়গুলো নিয়ে ভাববো, আমরা ভেবে দেখতেছি। মানে আসবে তো দূরের কথা, একটা পর্যন্ত সরকারের স্থান থেকে বিবৃতি পর্যন্ত দেয়নি যে আসলে আমাদের যারা সমর্থন জানিয়েছিল আমাদের জিনিসগুলো তারা দেখেছে বা তারা এটা নিয়ে কাজ করবে। আমাদের মনে হলো যে আসলে সরকার আসলে জুলাই যোদ্ধা আহত শহীদ পরিবার বা রাষ্ট্রের জনগণের যে আশা আকাঙ্ক্ষা তারা এটা একেবারেই ভাবতেছে না। তারা আসলে শুধু ভাবতেছে যে ক্ষমতা, কিভাবে ক্ষমতাকে রাখা যায়, কিভাবে ফ্যাসিস্ট হাসিনার মতো স্বৈরাচার হয়ে ওঠা যায়, কিভাবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা যায়, এইসব বিষয়গুলো ভেবে তারা আসলে গণভোট, জুলাই সনদ এইগুলোর বিষয়ে তারা হচ্ছে মানে দ্বিমত পোষণ করতেছে। তো আমরা মনে করি 10 লাখই একের বোঝা, সুতরাং আমরা 5,000 ব্যক্তিরা যদি সবসময় লড়াই করে যাই তাহলে হয়তো আমরা যেই জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল বা আছে সেটা হয়তো বাস্তবায়ন হবে না। যার কারণে আমরা আমাদের মনে এর পাশাপাশি আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে দেখে আসতেছি জুলাই আন্দোলনের পক্ষ থেকে যারা হচ্ছে নেতৃত্ব দিয়েছে, যারা হচ্ছে এই আন্দোলনকে ধারণ করতেছে, যেমন জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু সবগুলোতে হচ্ছে মানে এর পক্ষে বা জনগণের আশা আকাঙ্ক্ষা কিভাবে বাস্তবায়ন করা যায় তারা কিন্তু সেটা নিয়ে ভাবছে। আপনি যদি দেখেন যে সংস্কার, গণভোট, জুলাই সনদ বা হচ্ছে জাতি যেটা চায় যে 70% জনগণ যে জিনিসটাকে বুঝতে জয়যুক্ত করেছে, যে পরিবর্তনটা চায়, জাতীয় নাগরিক পার্টি সেই দিকেই তাদের হচ্ছে মূল লক্ষ্য বা ফোকাস। যার কারণে তারা হচ্ছে সরকারি স্থান থেকে যারা হচ্ছে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিপরীতে যে বিবৃতি আসতেছে সেটা তার প্রতিবাদ জানাচ্ছে।
এই স্থান থেকে আমাদের মনে হলো আসলে যে আমরা হয়তো বা তাদের সাথে থেকে বা তাদের পাশে থেকে বা তারা আমাদেরকে পাশে রাখার পরবর্তী সময় যদি আমরা একসাথে লড়াই করে যাই, তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, গণভোটের অধ্যাদেশগুলো বাস্তবায়ন হবে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, বা যারা এই আন্দোলনে জীবন যেই কারণে দিয়েছিল বা আমরা যেই কারণে নিজেদের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়েছি, সেই আশা আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন হবে। যার কারণে হচ্ছে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে পুরোপুরি সমর্থন জানিয়ে আমরা হচ্ছে আজকে এখানে হচ্ছে যোগ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি। আজকে আমরা এখানে যুক্ত হওয়ার জন্য এসেছে আমাদের কেন্দ্রীয় কমিটি। আমরা আমাদের প্রত্যেকটা জেলা কমিটির সাথে আলোচনা করেছি, তারা আমাদের সাথে পুরোপুরি সমর্থন জানিয়েছে এবং আমরা যে সিদ্ধান্ত নিয়েছি তারা এই সাথে একমত পোষণ করেছে। যার কারণে হচ্ছে আমরা এখানে আমরা পুরোপুরি কেন্দ্রীয় কমিটি এখানে এসেছি আজকে জয়েনের জন্য। পরবর্তী সময় আমাদের যে জেলা কমিটিগুলো আছে, আমাদের প্রায় 5,000 আহত আছে, হয়তো সকলে আসবে না, যার কারণে আমরা 1,000 মাইনাস করে দিয়েছি। আমরা অলরেডি হিসাব করেছি যে 4,000 উপরে আসবে দিয়েছি। শীঘ্রই আমরা কোন একটা স্থানে প্রোগ্রাম করে সেই 4,000 ব্যক্তিকে আসলে এনসিপির মাধ্যমে জয়েন বা যুক্ত করবো।